বিদেশে বিরাজে যাদের পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আরে বিদেশে বিরাজ যে কিছু হইলে মার কলিজায় খবর হয়ে যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি অলিকুল শিরোমণি, অত্র বৃহত্তর সিলেটের মানুষের কলিজার টুকরা ফুলতলি সাহেবজাদা হযরত মাওলানা রিদওয়ান আহমেদ চৌধুরী ফুলতলি সাহেব, সম্পাদক মাসিক পরওয়ানা, ঢাকা। তো হযরত এখনো আসে নাই, হয়তো তিনি আসবেন, না হয় তার পক্ষ থেকে কাউকে হয়তো পাঠাবেন ইনশাআল্লাহ। তো এই সিলেটের মানুষের কলিজার টুকরা হচ্ছেন ফুলতলি সাহেব। হুজুরকে বৃহত্তর সিলেটের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। ভালোবাসার কারণ হচ্ছে আমাদের এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ হযরতে শাহজালাল শাহপরান ইয়াবিনী রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মানুষ ইসলাম প্রিয়। আগামীর দেশ ইসলামের জন্য এই বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের সকল ঘাত আর সংঘাত পেরিয়ে আজকের এই ঐতিহ্যবাহী এই মাহফিলের মধ্যে আমাদের মতো কিছু নগণ্য গোলামদেরকে বাছাই করে করে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যাহা মনে মনে কল্পনা করি, এই সকল কল্পনা আমার আশেপাশে আপনি জানেন না আমি কি কল্পনা করি, কিন্তু একজন জানেন, তিনি কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব ততক্ষণ আমার আর আপনার জীবন দুনিয়ার জমিনে আছে, যতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ আছে যাদেরকে হয়তো এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। সেই মুনিবকে আরেকবার শুকরিয়া জানাই, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি সে আদর্শের মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দ্রুত, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, এখন মসজিদে আজান দিলে মুসল্লি পাওয়া যায় না। কোন এক এলাকায় মাগরিবের আজান হয়েছে। আজান হওয়ার পরে মানুষজন রাস্তার পাশে খালি গুড়গুড় করে। তো ইমাম সাহেব বলতেছে, হুজুর, মুয়াজ্জিনকে বলতেছে একামত দিয়ে দেন, আমরা নামাজ পড়িনি। মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর, আপনি তো সামনে দাঁড়ান, আপনি নামাজ পড়বেন, কিন্তু পিছনে আমি একা একা, আশেপাশে গুন্ডা পান্ডা চোর বাটপার ঘোরাঘুরি করে, আর আপনি সামনে নামাজ আদায় করবেন, পিছন থেকে যদি আমারে ধইরা নিয়ে যায় তাহলে তো আপনি আমারে দেখতেন না। কথারে কি করব? একটু অপেক্ষা করেন, দেখি দুই একজন আসে কিনা। তো দেখা যায় মসজিদ কমিটির সভাপতির ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে, হুজুর, আপনার কথা শুনবে। ওই যে সভাপতির ছেলে হাঁটতেছে, নাম হচ্ছে লাবলু।
আপনি লাবলুকে ডাকলে লাবলু আমার সাথে থাকবে, কারণ অত্র এলাকায় ওদের অনেক সুনাম সুখ্যাতি আছে। অন্ততপক্ষে উনি আমার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আমাকে কেউ নিতে পারবে না, আমার বয়টা আর লাগবে না। তো ডাক দিছে ইমাম সাহেব, এ লাবলু, মসজিদে আজান হয়েছে, নামাজে আসো, শুনে যাও। লাবলু আসছে, বলছে দাঁড়াও নামাজে। কয় হুজুর আমার তো টুপি নেই। থোর বেটা, তোর টুপি নাই, নামাজ পড়া হচ্ছে ফরজ আর টুপি হচ্ছে সুন্নত, তো তুমি টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়, আগে নামাজে আসো। লাবলু কয় হুজুর আমার কাপড়টা ভালো না। কয় হুজুর আমরা তো বুঝিনি, একবার খাড়ায়া প্রস্রাব করি, আবার বইয়া করি, আবার হুইয়াও করি, আমাদের ঠিক ঠিকানা নাই হুজুর, আমি আজকে নামাজ পড়তাম না। কয় না অসুবিধা নাই, মাসালা আমি দেম, তাও তুমি নামাজ পড়ো। কয় হুজুর আমার মন ভালো না। পরে কয় যে আচ্ছা মন ভালো না, এটা অসুবিধা নাই, তুমি নামাজে দাঁড়াও। পরে কয় হুজুর আসলে টুপি নাই আর আমার প্রস্রাব আমাদের ঠিক নাই, আমাদের মন ঠিক নাই, এটাও বিষয় না, মূল বিষয় হচ্ছে হুজুররাই ভালো না, আমি নামাজই পড়তাম না। এরকম লোক আছে না নাই? এরকম লাবলু হাজার হাজার যুবক এই দেশে আছে না নাই? এই অবস্থার কারণটা কি? একটাই কারণ, এদেশের মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। এই দেশের মানুষ আলেম ওলামা পীর মাশায়েখ থেকে সরে গেছে। ফুলতলির যে পীর সাহেব হুজুর কেবলা দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের কবর বানায় দিক, সকলে বলে আমিন। গোটা বৃহত্তর সিলেটের মানুষ ফুলতলি হুজুরের জন্য পাগল ছিলেন, এখনো তারা পাগল। কারণটা কি? আল্লাহ পাকের কোরআনে ওই ওলিয়া উলিয়াদের শানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা আমার আল্লাহকে ভয় করো, অধিক পরিমাণে ভয় করো, যেমন ভয় করার দরকার। আর তোমরা জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গ লাভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখের, আলেম ওলামাদের এবং যারা কোরআনের কথা বলে, কোরআন থেকে কথা বলে, কোরআনের পক্ষে দাওয়াত দেয়, তাদের সঙ্গ লাভ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেছে, এই জন্য যাতে করে পৃথিবীর মানুষগুলি পথ হারা না হয়, পৃথিবীর মানুষগুলি যেন অন্ধকার পথে গিয়ে তাদের জীবনটাকে নষ্ট না করে। প্রিয় ভাইয়েরা আমার, জীবনের সর্বক্ষেত্রে সকল পর্যায়ে গিয়ে শুকরিয়া আদায় করব আল্লাহর। সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, যে অবস্থায় থাকি, সদা সর্বদা শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হয়? আমরা যখন খাইব তখন বলবো আলহামদুলিল্লাহ। আমরা যখন খাওয়ার মধ্যখানে খাবার যখন চিবিয়ে চিবিয়ে খাই, যখন মজা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার জিহ্বার মধ্যে আমি স্বাদ দিয়েছি, তোমার রুচি আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি, তুমি আবার নিয়ামতের শুকর আদায় করো। তুমি খাবারের মধ্যখানে বলো আলহামদুলিল্লাহ, খাবার শেষ করে বলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে ঘুমাই, এই ঘুমটাও কিন্তু আল্লাহ পাকের দেয়া একটা বিশাল নিয়ামত। এই দেশে, আমাদের দেশের কথাই বলি, অনেক কোটিপতি আছে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই,
যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই, কিন্তু রাতে ঘুম নাই, ঘুমায় না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, আর বলে হুজুর জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে কিন্তু আমার তো ঘুম নাই। তাহলে বোঝা গেল ঘুমটাও আল্লাহ পাকের দেয়া বিশাল বড় একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের রিমোট কন্ট্রোল কার কাছে? কার কাছে? আপনি দেখবেন সারাদিন একটা লোক খুব পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে, কুলি মজুর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালক, রাত যখন ঘরের মধ্যে ঢুকে, ঘরে ঢুকার পরে যখন শুয়ে যায় তখন দেখবেন এমন ভাবে তার ঘুম আসছে, নাকের ডাকে ট্রাকের ইঞ্জিনও ফিল করে বসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে নিয়ামত, এটা যদি দুনিয়ার কোন মানুষের কাছে যদি এই ক্ষমতা দিত, আপনি একজন সমাজপতির কথা বলেন, অথবা আমাদের দেশে যে দলবদ্ধ থাকে, যদি কোন দলের হাতে দেয়া হতো, তাহলে যারা ক্ষমতায় থাকতো তারা বলতো হুজুর এই ঘুমের নিয়ামত আগে আমার দলের লোকজন এটাকে ভোগ করবে, পরে অন্য দলের মানুষ এটার নিয়ামত ভোগ করবে। কিন্তু এই নিয়ামতের যেই রিমোট কন্ট্রোল যিনি করেন তিনি কে? আপনি আমি অনেক সুখে আছি, বলেন আলহামদুলিল্লাহ। জেলখানার দিকে তাকিয়ে দেখেন, জেলখানার ভিতরে যারা গেছেন, এই দেশের যারা দামি দামি মানুষ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওই জেলখানার ভিতরে আরাম আয়েশের কোনো জায়গা নাই। আপনি তো কত শান্তি ভাবে ঘুমাইতে পারেন ঘরের মধ্যে, আপনার লেপ আছে, খাতা আছে, কম্বল আছে, আপনি কত শান্তিতে ঘুমান, ভালো ভালো খাবার খেতে পারেন, মন যা চায় তাই করতে পারেন। কিন্তু যারা জেলখানার ভিতরে আছে তারা কি চাইলেও ভালো ভালো খাবার খেতে পারে? মুরগির রোস্ট খেতে পারে? পারে না। তাদের সম্বলে হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। থালা, বাটি, কম্বল। এই তিনটা জিনিসের বেশি আর কোন সম্বল তাদের নাই। দুনিয়ার যত সম্পদ রয়েছে বাহিরে, সে আছে কোথায়? ভিতরে। তো সেই মানুষটার তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কিনা? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ছোট্টবেলায় শুনেছিলাম যে জেলখানার যে তিনটা সম্বলের কথা, জেলখানার সম্বল থালা, বাটি, কম্বল, তাছাড়া অন্য কিছু মিলে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি রেখে জেলখানার ভিতরে আছে। চাইলেও তারা দুনিয়ার এই সুখ, এই নিয়ামত ভোগ করতে পারে না। আমাকে আর আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কত বেশি? অনেক বেশি বেশি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফুরন্ত এই নিয়ামত, এই নিয়ামতের শুকর যদি পৃথিবীর মানুষ করতে থাকে, করতে 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 কিয়ামত যদি চলে আসে, তারপরেও সেই মহান মালিকের এই নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না তো বসান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরে অভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারে কখনো যদি
হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যদি হেদায়েত থেকে দূরে সরে চলে যাই, আমাদেরকে হেদায়েতের আলো, হেদায়েতের পথ কে দিবেন? তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলামেরা, জমিনের মধ্যে যতদিন বাঁচবা ততদিন আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। যদি তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার দুনিয়ার দেয়া নিয়ামত আমি কর্তন করে দিব। শুধু তাই নয়, আমার প্রত্যেকটি নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে জাররা জাররা করে আদায় করে নিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, এই নীল আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি আমার আল্লাহর দেয়া নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করবা। আর যদি তুমি আমার দেয়া নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে ধরবো, চেপে ধরবো, তুমি কখনো চাইলেও ছুটতে পারবে না। নিয়ামতের শুকর আদায় করতে হবে আমার মুনিবের। যেই মুনিব এই নীল আসমানের নিচে আমাকে আর আপনাকে দুনিয়ার অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন পৃথিবীর জমিনের মানুষকে। পৃথিবীর জমিনের মানুষ যেন পথহারা না হয়, পথ যেন ভুলে না যায়। আল্লাহ পাকের কোরআনকে যদি পৃথিবীর মানুষ জিজ্ঞেস করে, ও কোরআন, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ কি জন্য সৃষ্টি করেছে? রব্বুল আলামিন পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে জিন আর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য। আমার হুকুম মতো তার জীবনকে পরিচালনা করবে। আমার হুকুমের বাহিরে দুনিয়ার জমিনের একটা গোলাম এক চুল পরিমাণও নড়তে পারবে না। আমি যেই পথ দিয়েছি সেই পথ তারা অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আমরা সদা সর্বদা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি ইমানদারদের জন্য সোজা পথ দেখিয়ে দিয়েছি। তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে দায়েম কায়েম থাকবে। আর আমার বন্ধু, আমার হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার উপরে অটল থাকবে। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু, আমি আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ কোরআন দিয়েছি। আমার বন্ধু কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন, বন্ধু আমার মার খেয়েছেন, কিন্তু কোরআনের দাওয়াত দেয়া একটা মুহূর্তের জন্য বন্ধ করে নাই। দীর্ঘ 23 বছরের জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সময় কোনো দিনও একটা মুহূর্তের জন্য জমিনে আরাম করে দেখে নাই। সদা সর্বদা শুধু উম্মতের মায়, উম্মতের জন্য ফিকির করেছেন, আমার উম্মতের কি হবে, জমিনে আমার উম্মত যেন পথ হারা না হয়, পথ যেন ভুলে না যায়। আমার বায়ানা আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। কোরআনের দাওয়াত যখন দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হাবশী দেশের গোলাম কালো বেলাল, আমার নবী, মানবতার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমার নবীজির কদম মোবারকে এসে পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আমি আবার দেশ ছেড়েছি গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে এসেছি, আপনি আমারে মুসলমান বানায় আপনার পাশে আমারে থাকার ব্যবস্থা করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই বেলাল কালিমা পড়ার কারণে আল্লাহকে এক এবং একক এই বিশ্বাস তার হৃদয়ে ছিল, ধারণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে স্টিম রুলার চলেছে, কতটা অন্যায় তার প্রতি করা হয়েছে, কত নির্মম অত্যাচার ও বিচার করা হয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায় নাই। বেলাল আওয়াজ দিয়ে জানায় দিলেন, আমার জীবন চলে যাবে যাক, কিন্তু বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি উম্মতের দরদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছাড়তে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে বসা, আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে চোখের পানি ওঝর নয়নে ঝরছে। নবীজি হঠাৎ করে তাকাইলেন, দেখলেন বেলালের চোখের মধ্যে পানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কাঁদো কেন রে বেলাল, কি হয়েছে তোমার, কি দুঃখ তোমার মনে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, জমিনের কোনো কিছুই আমার আর মনে থাকে না, আমি ভুলে যাই, আমার খিদা আমাকে আচ্ছন্ন করতে পারে না, আমি এই জন্য কান্দি। হুজুর আপনি যদি পৃথিবীর জমিন থেকে চলে যান, আমি কার চেহারা মুবারকের দিকে তাকায় থাকবো, এই জন্য আমি কান্দি। নবীজি বললেন, বেলাল তুমি কেঁদো না। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, বেলাল আমিও তোমারে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে আপনি আমারে ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে আমি বেলাল আপনার পাশে থাকার জায়গা পাবনি। নবীজি বললেন, বেলাল তুমি আমার আশেক, বেলাল তোমার একটা সুসংবাদ দেই, তুমি আমার আগে জান্নাতে চলে যাবা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কেমনে আমি আপনার আগে জান্নাতে যাব। নবীজি বলেন, বেলাল আমি যেই সাওয়ারির উপরে উঠব, আর সেই সাওয়ারির লাগাম তুমি ধরে ধরে টানবা, আমি যখন জান্নাতের কিনারে যাব, বেলাল তুমি ওই সাওয়ারির লাগাম টেনে টেনে আমার আগে জান্নাতে ঢুকে যাইবা। তারপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী,
আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হাবিবুল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আমার আজকের আলোচনার বস্তু হচ্ছে দান খায়রাত সম্পর্কে। দান অর্থ কি? দান অর্থ হচ্ছে সহযোগিতা করা, দান শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। দুনিয়ার জমিনে আপনার সম্পদ আছে কিন্তু আপনার মন নাই, আবার আরেকজন ব্যক্তির সম্পদ নাই, তার পুরা কলিজা ভরা মন আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার মালিক, আমার তো দুনিয়ার জমিনে সম্পদ নাই, দুনিয়ার জমিনে টাকা পয়সা আমার নাই, আল্লাহ আমার সামনে কত মানুষ কষ্ট করে, আমার মন চায় আমি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মন আছে কিন্তু ধন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনের কোন মানুষ যদি হালাল গেজা উপার্জন করে, হালাল ভাবে যদি সম্পদ অর্জন করে, পরিশ্রম করে যদি সম্পদ অর্জন করে, আর এখান থেকে যদি একটা খেজুর সম পরিমাণ অর্থ যদি তারা দান করে দেয়, আমি রব্বুল আলামিন তাদের ওই দানকে 10 থেকে 70 থেকে 700 কোটি গুণ পর্যন্ত আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান আমরা কেমনে করব, কোন জিনিসটা আমরা দান করব। আপনি দেখবেন আমাদের দেশে অনেক সময় মিডিয়ার মধ্যে আসে, পেপার পত্রিকার মধ্যে আসে, দান দিবসে সিরিয়ালে মানুষদের দাঁড় করায়, আর সে ডাকডুল পিটায়, এলাকার মানুষ জানবে অমুক ব্যক্তি বিশাল বড় দানবীর, সে দান করবে। ওই দান আনতে গিয়ে মানুষের পায়ের নিচে পড়ে অনেক মানুষ মারাও গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যখন দান করবে এমন ভাবে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত যেন টের না পায়। আর এই দান যখন তুমি করবে, পৃথিবীর মানুষ যেমনি করে জমিনের মধ্যে কোনো শস্য বপন করে, এই একটা শস্যে এমনও দেখা যায় 700 শস্য ওই বীচির মধ্যে হয় কি হয় না। আপনি জমিনের মধ্যে একটা দুইটা দান বপন করেন, কিন্তু ওই দানটা যখন বড় হয়, গাছ যখন বড় হয়ে দেখবেন অনেক বড় লম্বা একটা ছড়া এসেছে। এই ছড়ার মধ্যে অনেকগুলি দান আছে না নাই? বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার অর্জিত সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায়, পয়সা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন ভাবে বাড়তে থাকে যেরকম ভাবে ঘোড়া যখন বাচ্চা দেয়,
এই গোরার বাচ্চা আরেকটা বাচ্চা দেয়, এরকম ভাবে যেরকম বাড়তে থাকে, ঠিক কোন ব্যক্তি যদি দান করে তার দান এমনি ভাবে বাড়তে বাড়তে ওই আকাশ চুম্বি করে দেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান এমনি ভাবে বৃদ্ধি করে দেন। বড় আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন দান করবে তখন প্রিয় বস্তু দান করতে হবে। কি দান করব? প্রিয়, যেটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, যেটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা হচ্ছিল কথা। আপনি এই বস্তুটা দান করবেন। এখন দেখা যায় দান করে যখন মানুষ পচা গন্ধ বাসি সিরা ফারা ওইরকম কাপড় চোপড় এলাকার সমাজের মানুষকে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়, গোলাম তুমিও আমার গোলাম, আর তুমি যাকে দিবা সেও কি আমার গোলাম। আসলে তোমার কাছে সে দানের জন্য কাঙ্গাল না, এটা তোমার অধিকার। তুমি গরিবের মাঝে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা মনে করি কি যে একজন গরিব মানুষকে আমি দান কইরাম, এটা ওই ব্যক্তি আমার উপরে আমার কাছে চাইবো, এরপরে আমি তারে দেয়া। কিন্তু কথাটা এটা না। আল্লাহ আপনার সম্পদ দিছে, এটার অংশ আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি সম্পদ দিবেন, আপনি আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি এই সম্পদের কিছু অংশ দান করবেন গরিব, মিসকিন, এতিম, অসহায়, বিধবা, এলাকার মাদ্রাসা থাকে, এলাকার এতিম ছেলে থাকে, আপনি তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে যাদেরকে আমি পাহাড় সমপরিমাণ সম্পদ দিয়েছি, তুমি কোন সম্পদ আমার আল্লাহর রাস্তায় দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানাদুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তুমি পৃথিবীর জমিনে দান করবে, যেই দানটা, যেই জিনিসটা তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়, তুমি প্রিয় জিনিস, তোমার পছন্দের জিনিস আমার আল্লাহর রাস্তায় দান করবে। আমার আল্লাহর রাস্তায় দান করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর খুশি হয়ে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। গোলাম তুমি কি দান করবা, মনে মনে কি ভেবেছো? জগতের কেউ যদি না জানে, আমি আল্লাহ ঠিকই জানি। দান করে কি? দান করে চিরাপাড়া কাপড়। দেখবেন যখন কাপড় চোপড় দেয় 150-200 টাকার কাপড় খুঁজে দোকানে গিয়ে কয় অল্প দামের কাপড় আছে নি? অল্প দামের কাপড় কয় কি জন্য? কয় এটা তো আমি আল্লাহর রাস্তায় দিমু, এটা আমি দান করব, আমি মানুষদেরকে সহযোগিতা করব, এতিম, অসহায়, বিধবা মানুষদেরকে দেয়া। কিন্তু আল্লাহ পাকের কোরআনের ভাষা ছিল তুমি এরকম দান করিও না, এরকম কাপড় তুমি তারে দিও না যেই কাপড়টা দিলে পরে এই কাপড়টা পরে সে হাজারো ভরা মজলিসের মাঝে পরে যেতে পারবে না। এরকম অনেক কাপড় আছে, হারে গরিব মানুষকে দেয়, এটা গরিব মানুষ ওই ঘরে পড়তে তার মন চায় না। এই সমস্ত দান করে কোনো লাভ নাই, কারণ এই দানের প্রতি যেহেতু আল্লাহ খুশি না, সুতরাং তোমার এই লোক দেখানো দান আল্লাহর আরশের মধ্যে পৌঁছে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আপনাদের প্রিয় বস্তু দান করার কথা আল্লাহ বলেছেন। আমরা তো সকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর নবীর আশিক হলে আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন কখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার স্ত্রী, পুত্র, সন্তান এবং জগতের জাগতিক যা আছে সমস্ত মাল ও দৌলত থেকে অধিক পরিমাণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভালো না বাসতে পারবে। এখন যদি বলি আমি আশিকে রাসূল, আশিকে রাসূল কে? এটা তো তার আমলে, আখলাকে, তার চলা ফেরা, তার বলায় বোঝা যায় সেই লোকটা আসলে একজন আশিকে রাসূল। নবী প্রেম তার হৃদয়ের মধ্যে আছে। আমার নবীজি কখনো কোনোদিনও কারো সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে নাই। নবীজি কখনো কোনোদিনও কারো সাথে কর্কশ ভাষায় কথা বলেনি। এখন যারা টাকা পয়সার মালিক হয়েছে তারা কি করে? তারা যখন তাদের কাছে দান চায়, তাদের কাছে যখন খায়রাত চায়, ভিক্ষা চায়, আসলে ভিক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে নিকৃষ্ট জিনিস। দুটি জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট। কয়টা? দুইটা জিনিস নিকৃষ্ট। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি চাওয়া। আপনি দেখবেন পৃথিবীতে এমন ব্যক্তি আছে সারাটা জীবন ভিক্ষা করে গেছে, ওই ভিক্ষুকের বাড়িতে কোনোদিন বিল্ডিং ওঠে নাই, ওই ভিক্ষুক কোনোদিন তার অভাব বুঝতে পারে নাই। কারণ ভিক্ষা করে কোনোদিনও আপনি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিক্ষাটা কারো কাছে হাত পাতা, কারো কাছে চাওয়া, এটা আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ। আর হচ্ছে কেউ যদি কখনো কোনো সময় তার বিবিকে তালাক দিয়ে দেয়, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ অপছন্দ করেন এই দুইটা জিনিস। এখন এই ভিক্ষুকের বাড়িতে এক ধরনের ভিক্ষুক আছে, এটা পেশাদার ভিক্ষা করেছে, এরকম লোক আছে না নাই? কিন্তু ভিক্ষায় কোনোদিনও তার ভাগ্যের পরিবর্তন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবর্তন যদি করতে চাও তাহলে তুমি কি করো? কুড়াল নিয়ে আর ওই কুদাল নিয়ে জমিনের মধ্যে তুমি লেগে যাও, দেখবে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিয়ে জমিনের মধ্যে তোমাকে সামাজিকভাবে একটা অবস্থান তৈরি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন। এই রিজিক থেকে দান করার কথা কে বলেছেন? আর আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম তোমাকে তো দুনিয়ার জমিনে আমি নিয়ামত দিয়েছি, সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি। এই রিজিক থেকে তুমি আল্লাহর ওয়াস্তে দান করে দাও, সদকা করে দাও। কখন দান করব? দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে দান সদকা না করেন, পরবর্তীতে দান সদকা করলে লাভ হইব না? কথা বলেন, লাভ হবে? আমার কথা বুঝেন আপনারা? আপনি দুনিয়ায় আছেন, দুনিয়ায় থাকার পর আপনার ইবাদত বন্দিগি, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত যদি আপনি হৃদয়ে ধারণ করে কবরে না যেতে পারেন, পরে আপনি মনে করবেন যে সম্পদ থাকবে আমার ছেলে খাবে, মেয়ে খাবে, ওরা আমার লাগে দোয়া করবে। এরকম এক ধরনের মানুষ আছে না নাই? আছে না এরকম? কয় আমার সম্পদ থাক না, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমি মরে গেলে তারাই আমার জন্য দোয়া করবে। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আপনার যদি পিঠ চুলকায়, আপনি চুলকায় যেরকম তৃপ্তি পাবেন, যেখানে চুলকায় সেখানে আপনার হাত যাবে। আর যদি নাতিপতি দিয়া কোন মানুষ দিয়ে যদি বলেন আমার পিঠটা চুলকায়, একটু চুলকায়া দাও, তাহলে হ্যাঁ দেখবেন যেখানে চুলকায় ও নেহের হাত যায়। আপনি কইবেন যে মাজার মধ্যে যাও, সে যাইবো আপনার আরেক জায়গায়। আপনি বলবেন ডান দিকে, সে যাইবো বাম দিকে, সে যাইবো বাম দিকে, আপনি কইবেন ডান দিকে। এরকম হয় কি হয় না? তা আপনার শরীরটা যদি আপনার নিজে চুলকাইলে যেরকম যেই জায়গায় আপনার চুলকায় ওই জায়গায় হাত যাবে, আর অন্য মানুষ দিয়ে চুলকাইলে ওই জায়গায় হাত যাবে। ভাই কথাটা বুঝে আসছে? তো যদি চুলকাইলে আপনার হাত দিয়ে চুলকাইলে আপনার ঘাড়,
আপনি তৃপ্তি পাবেন, আপনি সুখ পাইলেন। আরেকজনকে কবেন বাবা আমার গাঁটটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। হ্যাঁ, এই ডান দিকে না দিয়া বাম দিকে চুলকাইবো, লাভ হইব? ঠিক তেমনি ভাবে আপনি যদি পৃথিবীর জমিনে থাইকেই আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, দ্বীনের পথে এতিম, অসহায়, দারিদ্র, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষকে যদি আপনি আপনার হক, আপনার আল্লাহর দেয়া যে নিয়ামত, এই নিয়ামত থেকে যদি আপনি না দেন, আপনি বলবেন পরে দিব। পরে কি আর হয়? পরে এটাই হয়। আমাদের দেশে একজন মানুষ যদি মরে যায়, 3 দিনের দিনও একটু মিলাদ পড়ায়। আপনাদের দেশে মিলাদ আছে না? মানুষ মরলে আপনার আলেম ওলামাদেরকে দাওয়াত দেননি? দেন। 3 দিন 5 দিনের মধ্যে একটু আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার তলাবুল ইলমদেরকে নিয়ে একটু মিলাদ পড়ায়। মিলাদ পড়ানোর পরে আর কোনো খবর নাই। আবার যখন 40 দিন হয় তখন কয় একটু মিলাদ যদি না পড়াই মানুষ আমারে কি বলবে? এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি কাছ থেকে দেখেছি সন্তানের জন্য মা এবং বাবা কত পাগল পাড়া। আহারে, বোনের হক ছেলেরে দিয়া দিছে, মেয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। মার সাথে সন্তানের বড় অভিমান। ওই মেয়ে কান্দে, চিৎকার করে আর বলে, মা পৃথিবীর জমিন থেকে তুমি চলে গেলা, দুনিয়ার সম্পদ তুমি দুনিয়ায় রাখলা। মা গো মা, জমিন থেকে চইলা গেলা, একটুকু সম্পদ তুমি তোমার কবরের মধ্যে নিতে পারলে না। মা, কেন আমাদের অধিকার নষ্ট করলা? তোমার সম্পদ তোমার ছেলের নামে দিয়া দিলা। বাবার কবরের পাশে, বাবার লাশের পাশে সন্তান কেঁদে কেঁদে বলে, বাবা আমারে তুমি দিলা না, আমারে তুমি ঠকাইলা। তুমি তোমার এক ছেলেরে দিলাম, আর এক ছেলেরে তুমি বঞ্চিত করলা। এই ধরনের বিধান ওই রহমানুর রহিমের পক্ষ থেকে আসে নাই। ওই মালিক ফয়সালা করে দিয়েছেন, তুমি পৃথিবীর জমিন থেকে চলে যাবে। তোমার সকল সহায় সম্পত্তি কে কতটুকু পাবে সেটা বন্টন করে দিয়েছেন কে? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আপনাদের এলাকায় আসেনি? এক ফুলারে দেয় না আরেকটারে দেয়, আরেকটারে দেয় না আরেকটারে দেয়, এরকম আছে না নাই? আবার মায়ারে দেয় না, ফুলারে দিয়া দেয়। কয় ফুলাই আমার জান, ফুলাই আমার প্রাণ। কিন্তু মায়াটাও তো তোমার, তোমার কাছে মেয়ের হক আছে, তুমি তাকে বঞ্চিত করলা। কাল কিয়ামতের ময়দানে ওই ছেলে ওই মেয়ে যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে বলে, আল্লাহ ও মালিক, পৃথিবীর জমিনে আমার বাবা আমার মা আমার প্রতি বেইনসাফি করেছে, আল্লাহর আদালতে ওই মা এবং বাবা জবাবদিহি করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, আপনারা বড় ভালো মানুষ, আপনারা পীর ভক্ত ওলি ভক্ত মানুষ। এটা শাহজালাল শাহপরানের দেশ। বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষ উলিয়া উলিয়ার পাগল, আলেম ওলামাদের পাগল। বাবা হাত ধরে বলবো, পা ধরে বলে যাই, আপনারা কখনো একজনের অধিকার আরেকজনকে দিবেন না। রব্বুল আলামিন যেই ফয়সালা করে দিয়েছেন জমিনের মধ্যে, ওই ফয়সালা অনুযায়ী জমিনে কাজ করে যাবেন। আপনার কবরকে জান্নাতের কবর বানায় দিবে কে? আপনি দুনিয়ায় থাকতে দান করলেন না। যখন আজরাইল আপনার পাশে এসে চোখ বড় বড় করে যখন তাকাইলো, ও দুনিয়ার আব্দুর রহিম, আব্দুল করিম, জমিনের হায়াত তোমার জন্য শেষ, রেডি হয়ে যাও, এক্ষুনি তোমার রূহ আমি বের করে নেব। এবার ওই সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যখন আজরাইল কাছে আসে তখন বলে, আল্লাহ
ও আল্লাহ আমার আর কয়দিন জমিনের মধ্যে হায়াত বাড়ায়া দেন না, আমার আর কয়দিন জমিনে থাকতে দেন, আমি যাতে দান করতে পারি, সদকা করতে পারি, মানুষের সহযোগিতায় হাত বাড়ায় দিতে পারি। আল্লাহ আমি বুঝি নাই, আমার আর কয়দিন সময় দেন। রব্বুল আলামিন বলেন গোলাম জমিনের সময় তোমার শেষ আর সময় নাই। 50, 60, 70, 80 বছর জীবন তোমারে দিয়েছি, খেলায় খেলায় হেলায় হেলায় অবহেলায় তুমি তোমার জমিনের এই হায়াত নষ্ট করে দিয়েছো। আর এখন বলতেছো তোমার হায়াত দিলে তুমি দান করবা, তোমার হায়াত দিলে তুমি সদকা করবা, তোমার হায়াত দিলে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, তোমার হায়াত দিলে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবা, সমাজের হক তুমি আদায় করবা, তুমি মসজিদে যাইবা, আর ওয়াকুম মিনাস সাদিকিন, আর তুমি আল্লাহ ওয়ালা নেককারদের অন্তর্ভুক্ত হইবা। এই কথা তুমি এখন বলো। গোলাম সময় নাই, দুনিয়ার সময় তোমার শেষ। ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম যে নির্দিষ্ট সময় তোমার পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছি, এই সময় তোমার শেষ, এক মুহূর্ত আগ পিছ করার কোনো সুযোগ নাই। তুমি দুনিয়ার জমিনে পারো নাই ভালো কিছু করতে, তুমি মনে করেছো তোমার সম্পদ পয়রা থাকো, তুমি কৃপণতা করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সকাল বেলা একদল ফেরেশতা আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সকাল বেলা একদল ফেরেশতা আসে। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা দান করে তাদের জন্য দোয়া করে, আল্লাহ এই দানকারী ব্যক্তিকে তুমি সুখে রাখো, আল্লাহ জমিনে তুমি আমানাত রাখো। আর আরেকদল ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই গোলাম বড় কৃপণ, এই গোলামকে তুমি ধ্বংস করে দাও। আমি আর আপনি পৃথিবীতে আজীবন থাকতে পারবো? পারবেন? এই যে সম্পদের মোহে, সম্পদের মায়ায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। একজন ব্যক্তিকে বলেন, শুধু কয় যে দুনিয়া দুনিয়া দুনিয়া, আর বলে ছেলে মেয়ে আমার স্ত্রী সংসার, হুজুর সংসারে নিয়ে আমি ব্যস্ত। একদিন ব্যস্ত হইতে হইতে জীবন আমার আর আপনার আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দান করবেন, গরিব মানুষদেরকে দান করবেন, এটা দান করা হচ্ছে সহযোগিতার হাত বাড়াবেন। এই দান আপনার বাবা এবং মাও আপনার কাছে পাওনা। দান মানে সাহায্য সহযোগিতা করা। আপনার বাবা কত ক্লান্ত পরিশ্রম করেছে সন্তানের জন্য, কিন্তু এই বাবাকে রেখে সন্তান আরেক জায়গায় থাকে, এই হবিগঞ্জে থাকে না, ঢাকায় গিয়ে থাকে। গ্রামে থাকলে দেখা যায় বাবার খেদমত করতে হয়, মার খেদমত করতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম তুমি যদি পৃথিবীর জমিনের মধ্যে ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানিত হতে চাও, তোমার যশ খ্যাতি বেড়ে যাক যদি চাও, তোমার ব্যবসার মধ্যে যদি তুমি বরকত চাও, তোমার হায়াতের মধ্যে যদি তুমি বরকত চাও, তাহলে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। তোমার ভালোবাসার বাহু তোমার মা বাবার কদমের মধ্যে বিছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার হুকুম মতো তোমার জীবন পরিচালনা করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার বানায়ো না। আর কি করো? পিতা মাতার প্রতি ইহসান করো। আমার ভাইরা,
এই বাবা এই মা কত কষ্ট করেছে মা, আহারে 10 মাস মা পেটের মধ্যে সন্তান রেখেছে, প্রায় 2 কেজি, একটা ইটের ওজন হবে 2 থেকে 3 কেজি। ঠিক একটা সন্তানও মার পেটের মধ্যে দীর্ঘ 10 মাস ছিল, 2 কেজি ওজনের। কোনদিন মা রাগ হইয়া পেটের মধ্যে চাপ দেয় না। এই সন্তান পৃথিবীতে এসেছে, আর এই শীতের দিনে ওই সন্তান বিছনার মধ্যে প্রস্রাব করে দিছে, প্রস্রাব করে দিয়ে ওয়া ওয়া করে কান্দে। মা ওই সন্তানকে গরম জায়গায় রাইখা, আর মা ওই ভিজা যেই জায়গা, মুতের যেই জায়গা, প্রস্রাবের জায়গায় মায় ঘুমায়, সন্তানকে আরাম দেয়, সন্তানের যেন ঠান্ডা লাগে না। এমনি করে তিল তিল করে সন্তান বড় করলো। আজকে সন্তান কোটি টাকার মালিক হইল, কিন্তু মা দুনিয়ায় নাই, চাইলো আমারে 1 কেজি আঙ্গুর কিনা খাওয়াইতে পারে না। এরকম ছেলে সন্তান আছে না নাই? এমন আছে সন্তান হয় না, মেয়ে হয়েছে 3টা 4টা মেয়ে হয়েছে, আহারে বিবির ঘুম হয় না, রাতে ঘরের কোনায় চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে বলে, আল্লাহ একটি পুত্র দে রে আল্লাহ, আমায় একটি পুত্র দে, কামাই খাইবার সাধনাই রে মাটি দিব কে। মা ওই ঘরের কোনায় কান্দে আর বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে তোমার কাছে আমি একটা পুত্র সন্তান চাই, এই সন্তানের কামাই খাইব না, আল্লাহ আমি যদি মরে যাই আমার সন্তান আমারে পানায় মাটি দিব। এরকম মা বাবা আছে না নাই? ওই সন্তান পৃথিবীতে আসলো, কোটি টাকার মালিক হইল, গরিব মানুষ কোন রকমে কষ্ট করে ছেলেরে বিদেশ পাঠাইছে, কিন্তু বিদেশ যাইয়া শুনে আমার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, চলে গেছে। এরকম সন্তান আছে না নাই? আহারে কত কষ্ট করে মা ছেলেকে সুশিক্ষিত করেছে, বাবা এবং মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবাকে সাহায্য করা। আমার মা নাই, আমার বাপ নাই, আমি কেমনে করব? নবীজি বলেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য প্রত্যেক নামাজে নামাজে দোয়া করবে, আর কবরের পাশে যায় বলবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আর আমার মা বাবার নেককার সন্তান হিসাবে আমাকে কবুল করে নাও। কবুল করবে কে? তো আল্লাহ বলেছেন দুনিয়ায় থাকতে দান করার জন্য। আমি আপনাদের কাছে, আমি মুসাফির মানুষ, আমি সেই ঢাকা থেকে আসছি, আপনাদেরকে দেখেছি, আমার ভালো লেগেছে, তো আমি আপনাদের কাছে আবদার করব, আপনাদের এখানে একটা জান্নাতের বাগান আছে, এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই যে বিশাল বড় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মহা সম্মেলন, এই সম্মেলন করতে গিয়ে টাকা পয়সা খরচ হইছে না? কি কোন খরচ হইছে? কেউ টাকা দিচ্ছেন, কেউ পয়সা দিচ্ছেন, কেউ আবার গায়ে খেটেছে। সম্মানিত ওলামায়ে কেরাম এখানে আছেন, আর আপনাদের এখানে যে বিশাল বড় একটা মাদ্রাসা, আপনার এলাকার এই সন্তানগুলি যখন আপনাদের কবরের পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে হাঁটে, আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের জন্য পাখা বিছিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। আমি দেখতে চাই এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার এই মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, এবং এই মাহফিল আছে, সকল কিছু মিলেই আমি 10,000 টাকা দিব আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আমার এতিম নবীর ভালোবাসায় আমি 10,000 টাকা দান করব। এরকম 5 জন ব্যক্তি আমি চাই। কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে ভাই, টাকা দুনিয়ায় থাকবে না, টাকা চলে যাবে। আপনার এই এলাকা থেকে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়,
দৌড়ায় ঢাকায় যাইতে যাইতে 10,000 টাকা এমনিই চলে যায়, আরো তো থাকে পরীক্ষা নিরীক্ষা, আরো কত কি থাকে। কিন্তু as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন মানুষ সদকা করে, দান করে, তখন তার বালা মুসিবত বিপদ আপদ সব কিছু উঠিয়ে নেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বালা মুসিবত দূর হয়ে যায় দান সদকা করলে। আপনারা যদি চান জমিনে ভালো থাকতে, তাহলে দানের হাত বৃদ্ধি করে দিতে হবে, বাড়াইতে হবে। একজন ব্যক্তি দাঁড়ান না যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই মসজিদ মাদ্রাসা এই মাহফিল আমি মদিনার নবীজিকে খুশি করার জন্য দেব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর দেন না জোরে, টাকাও দেন না, একটা না একটা দিতে হবে না? হয়তো টাকা দেন না, দিবেন, কিন্তু আওয়াজটা তো একটু বড় করে দিতে হবে। নারায়ে তাকবীর। কি নাম ভাই? দেখছেন, এই সমাজপতিদেরই দরকার, যাদের কারণে, যাদের উসিলায় সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সহযোগিতা সমাজের মানুষ পায়। আমার ভাই মেম্বার সাহেবের নাম কি? মোহাম্মদ আব্বাস মোল্লা। আব্বাস মোল্লা দিলেন 10,000 টাকা। সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আব্বাস মোল্লাকে আপনি কবুল করে নেন। আব্বাস মোল্লার মান সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ সমাজে সুন্দরভাবে যে নেতৃত্ব দিতে পারে তৌফিক এনায়েত করে দেন। রব্বুল আলামিন, ওই আব্বাস মোল্লার কামাই রুজিতে খায়ের বরকত নাযিল করে দেন। আয় আল্লাহ, ফসল ফলাদির মধ্যে আপনি বরকত দেন। ছেলে সন্তানদেরকে আমানে আসানে রাখেন। আল্লাহ তার ঘরটাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নেন, আমিন। আরেকজন ব্যক্তি চাই, আরেকজন ব্যক্তি বলে ফেলেন ভাই, রাত অনেক হয়েছে, আপনাদেরকে কষ্ট দিব না। হ্যাঁ, আমরা একটু তাড়াহুড়া করে শেষ করে দিতে চাই। তারপরে আমাদের ফুলতলি সাহেবজাদার পক্ষ থেকে, ফুলতলি হুজুরের পক্ষ থেকে আমাদের এখানে আমাদের প্রিয় মুফতি মাওলানা সাহেব আসছেন, আপনাদের জন্য দোয়া করবেন। এখানে সম্ভবত তাবারুকের ব্যবস্থাও আছেন, আপনারা কেউ যাবেন না, আপনারা থাকবেন আখেরি মুনাজাত পর্যন্ত। আমি আরেকজন ব্যক্তি চাই, এতগুলি মানুষের মধ্যে এই এলাকা এত নন্দিত মানুষ, এত গুণী মানুষ, আল্লাহ আপনাদেরকে অনেক সম্পদ দিয়েছে। আর এক সময় তো কিছুই ছিল না, এমনও মানুষ আছে এক সময় একটা ঘর ছিল না, আজকে আপনি কয়েক লক্ষ টাকার মালিক। আল্লাহ আপনার এই টাকা পয়সাকে আমানা আসানে রাখবে। আপনি এখন দিন না, পরে দিবেন, কিছুদিন পরে দেন, অসুবিধা নাই। আরেকজন ব্যক্তি দয়া করে একটু হাত উঠে বলেন না, হুজুর আমি মদিনার কামলিওয়ালা নবীজির মোহাব্বতে, আমার নবীজির ভালোবাসায় আমি আরো 10,000 টাকা দিব। একজন ব্যক্তি দেখতে চাই। আমার ভাইরা, আমরা তো সবাই আশিক রাসূল দাবি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মুতার যুদ্ধ শুরু হবে, সম্পদের দরকার, টাকার দরকার, এমন কে আছো তোমাদের ঘরে যা আছো তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। যার যার কাছে যা আছে সকলে সব কিছু নিয়ে এসেছে। আর পাশে এক খাম্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির সব চাইতে বড় আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়গড় করে গাল বেয়ে দাড়ি মোবারক ভিজে গেল। নবীজি আমার ডাক দিয়ে বলল, কে কি দিয়েছো? যে যা দিয়েছো তোমাদের মধ্যে হতে সব চাইতে বেশি দান যার হয়েছে, এই দান যার কবুল হয়েছে তিনি আর কেউ নন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুরকুন সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? কিছু গম নিয়ে এসেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে জাগতিক সম্পদের মধ্যে যা ছিল সবকিছু আমি আপনার কদমের মধ্যে বিছিয়ে দিয়েছি। আমার ঘরের মধ্যে আছে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল, এছাড়া আর আমার ঘরের মধ্যে কিছু নাই। এটাই ছিল আসে আমার নবীর ভালোবাসায় সব কিছু দিয়ে দিয়েছে। তবে আল্লাহর নবী বলেছেন, আপনার যত জাগতিক সম্পদ থাকবে সব সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। এই কথা কিন্তু আল্লাহর রাসূল বলে না। তুমি খাবে, তুমি পড়বে, তোমার সন্তানের জন্য রাখবে, আর কিছু অংশ উদ্দিষ্ট অংশগুলো আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, এতিমের জন্য। আর এরকম হাফিজা মাদ্রাসা, এরকম বিশাল ওয়াজ মাহফিল যদি হয়, ফি সাবিলিল্লাহর কাজে তুমি তোমার টাকা ব্যয় করবে। একজন ব্যক্তি সেবলুমি তিনি দিবেন 10,000 টাকা। সকলে বলি মারহাবা। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার গোলাম আপনাকে বলে না, আপনার মায়া বলে না, আপনার মোহাব্বত বলে না গো আল্লাহ। ও আল্লাহ, আপনার নবীর ভালোবাসায় পড়ে 10,000 টাকার গলায় কোরবান দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, আমার ভাইয়ের টাকাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত নাসিল করেন। ছেলে যদি বিদেশে থাকে আল্লাহ আমানে আসানে রাখেন, ওই ছেলের কামাই রুজিতে আপনি খায়ের বরকত নাসিল করে দেন। আমিন। তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই নীল আসমানের নিচে বিশাল বড় আছামি আমার নিচে জমিনের উপরে আল্লাহ লুবনা, লুবনার জামাই, ধন্য ভাইয়ের ধন্য মেয়ে লুবনার জামাই মাহি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আমিন। মৌত কলমা জারি আল্লাহ কবর গুলজার, আখিরাতের ভেড়া মাওলা কইরা দিও পার। আল্লাহ, আপনার বান্দা, আল্লাহ আপনার বান্দা মাহি 10,000 টাকার গলায় কোরবান করে দিলেন। আল্লাহ, আপনি তার আমানাসানে রাখেন। আল্লাহ, ওই আমার বোন লুবনা এবং মাহি তাদের দাম্পত্য জীবন আপনি সুখী করে দিয়েন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল করিম, আগামী বছর যে মাহফিল হবে, আহারে কোরআনের কথা হয়, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়। এই আগামী বছর মাহফিল হতে গেলে যে পোস্টার লাগবে, যেই টাকা খরচ হবে, আমার ভাই আব্দুল করিম তিনি এই পোস্টারের টাকা বহন করবেন। আল্লাহ, আমার ভাই আব্দুল করিমকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার ভাইয়ের হাত আপনি বাড়ায়া দেন। আল্লাহ, আমার ভাইয়ের ছেলে মেয়েকে আমানাসানে রাখেন। আল্লাহ, কামাই রুজিতে বরকত দিয়া দেন। আল্লাহ, কৃপণতা দূর করে দেন। আয় আল্লাহ, তাদের ঘরগুলিকে ইসলামের দুর্গ হিসাবে কবুল করে নেন। পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, তাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের কবর বানায়া দেন। আমিন। আর কে আছেন? স্বপন ভাই, তিনি দিবেন 1,000 টাকা। সকলে বলি মারহাবা। জোরে বলেন মারহাবা। কি ধন আছে কি দিয়ে আপনার মন যোগাবো, ইয়া রাসূলুল্লাহ, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব। ও আমার অত্র এলাকার মা বোনেরা, আপনার বাবা দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই। মাগো, এই তো সেদিন তুমি নববধূ সেজেছো গো মা, এখন তুমি বৃদ্ধা হয়ে গেছো।
এখন তোমার শরীরে শক্তি নাই, হাতের মধ্যে তোমার বল নাই, পায়ের মধ্যে বল নাই। ও মা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে বোঝাও। আর তুমি থাকতে দান সৎকার যেন তোমার ছেলে মেয়েরা করে, তাহলে তুমি মরে গেল তোমার সন্তানেরা তোমাকে ভুলবে না। মাশাআল্লাহ, অত্র মাদ্রাসার ছাত্র মাহিনের আব্বা তিনি দিবেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ মাহিনকে কবুল করে নেন, আল্লাহ মাহিনকে হাফিজ কোরআন এবং সবচাইতে বড় আলেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মাহিনের মা বাবাকে আপনি কবুল করেন, হায়াত বাড়ায় দেন, দাদা দাদির কবরে আর আযাব দিন আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বর্তমান যে হাফেজ, আমাদের হাফেজ সাহেব, ওনার আব্বা আহসানুল্লাহ সওদাগর, তিনি দিবেন 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই হাফেজ, কোরআনে হাফেজ আল্লাহ বানায় দিয়েছেন, বিশাল বড় নিয়ামত দিয়েছেন। ওনার বাবা 5000 টাকার গলায় কুরবান করে দিল। আল্লাহ ও আল্লাহ, আমার ভাইয়ের বাবা এবং মাকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ দাদা দাদি নানা নানির কবরকে আপনি জান্নাতের কবর বানায় দেন। আর কেউ আছেন নিজে হুজুর আমি 5000 টাকা দিব? আমাদের পান্টু ভাই গরিব মানুষ, তিনি দিবেন 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই পান্টু ভাই, আমার ভাইয়ের টাকাকে কবুল করেন, মঞ্জুর করেন। ওই 500 টাকার উসিলায় 5 লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, আমিন। আহারে, মা থাকলে তো খাইতো, মারে তো একটা কম্বল দিতেন, নাইলে মারে একটা খাতা দিতেন, নাইলে মায়ের জন্য একটা লেপ বানায় দিতেন। এখনকার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এখনকার মানুষ আর খাতা গায়ে দেয় না, কম্বল গায়ে দেয়। একটা কম্বল লাগে 5000 টাকা। এরকম ইতিম আছেন, নিপাতজন ইতিম আমি দেখতে চাই। হুজুর আমার মা দুনিয়ায় নাই, মায় থাকলে একটা কম্বল দিতাম, আমার মায়ের জন্য আমি 5000 টাকা দিব। আল্লাহ যেন আমার মার কবরটাকে জান্নাতের কবর বানায় দেন। এরকম 5 জন ইতিম মানুষ আমি চাই। একটু মেহেরবানি করে আল্লাহকে খুশি করে দেন। মাশাআল্লাহ, কাহুরার ইমাম সাহেব আলামিন হুজুর, তিনি দিবেন 1000 টাকা। হারে আলেম উলামারা দান করে, আপনারা দান করেন না। কোন কোন এলাকায় আছে কয় হুজুর আমরা দেই, হুজুররা দেয় না। এখন তো দেখা যায় আলেম ওলামাও দেয়। হুজুর তার মা বাবার জন্য, দাদা দাদি নানা নানির জন্য দিলেন 1000 টাকা। আল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আপনি বাড়ায় দেন। আল্লাহ হুজুরের রিজকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ হুজুরের ছেলে মেয়েগুলিকে আপনার রাস্তায় আপনি কবুল করে নেন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাকিব ওনার আব্বা দিবেন 1000 টাকা। আল্লাহ ও আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, আমিন। আল্লাহ সাকিবের মা বাপকে আপনি কবুল করেন। ধন্য মায়ের ধন্য ছেলে, আল্লাহ আল্লাহ আপনি সাকিবের মা বাবাকে কবুল করে নেন। নীল আসমানের গজব থেকে বাঁচান, জমিনের গজব থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ মোহাম্মদ হারুন রশিদ ভাই আপনার গোলাম মাবুদ 1000 টাকা দান করলেন। আল্লাহ আমার হারুন ভাইয়ের দানকে কবুল করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আমি চাইছিলাম 5টা এতিম, এরকম এতিম কি নাই যার মা দুনিয়ায় নাই? আমার বন্ধু শামীম, আপনারা জানেন শামীম বাংলাদেশ সচিবালয়ে চাকরি করে, বড় ভালো ছেলে আমার বন্ধু বল। এখন কর্মকর্তা হয়েছে, কিন্তু মা নাই, বাবা দুনিয়ায় নাই। বড় ভালো ছেলে, সুদ খায় না,
ঘুষ খায় না, এতদিন চাকরি করে বাড়িতে কিছু করতে পারে না, হালাল ভাবে চললে জমিনে কোনো কিছু করা সম্ভব না। সেই শামীম ভাইয়ের মা বাপ দুনিয়ায় নাই। আহারে, মা যদি থাকতো, বাবা যদি থাকতো, ছেলে ঢাকা থেকে আসতো, মা গায়ে যাই লইলে আমার ছেলে আসছে, বাবারে তুমি কেমন আছো, এই কথা দ্বারা এখন কয় না। আমি 5 জন এতিম চাই, যে এতিম বলবে আমার মায়ের জন্য আমি দেব। মাশাআল্লাহ, আমার আব্দুল কাইয়ুম ভাই কাহুরাম, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন। আল্লাহ মা বাবা জমিনে না থাকলে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের কবর বানায় দেন, আমিন। মাশাআল্লাহ, আমাদের আব্দুর রহিম ভাই আল্লাহ 1000 টাকার গলায় ছুরি মারি দিলেন। মাবুদ, আমার ভাইয়ের 1000 টাকা আপনি কবুল করেন। আল্লাহ ছেলে মেয়েগুলিকে আমান হাসানে রাখেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা বিমারি তাদের সাফা করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত সুদ করার তৌফিক দেন। আল্লাহ যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন, আমিন। মাশাআল্লাহ, আরেকজন নাম বলতে চায় না। হুজুর, আমি 1000 টাকা দিব। আল্লাহ যেই ভাই নাম বললেন না, আল্লাহ আমার ভাইয়ের টাকাকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার ভাইয়ের মনের নেক আশা আপনি পূর্ণ করে দেন, আমিন। আমাদের মাহির, আল্লাহ আমাদের এই ছাত্র হাফজখানার ছাত্র মাহিনের বাবা দিলেন 1000 টাকা। মাহিনের বাবাই তো, তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, আমিন। বন্ধু শামীম ভাই 5000 টাকা। নারে তাকবীর! আল্লাহু আকবার! আপনাদের এলাকার গর্বিত সন্তান আমি বলবো, কারণ সচিবালয়ে চাকরি করে আমরা দেখি শামীম বড় বিনয়ী ছেলে, ভালো ছেলে, আমরা তারে বড় মোহাব্বত করি। এই শামীম মা বাবার নামে দিলেন 5000 টাকা। নারে তাকবীর! আল্লাহ আমার বন্ধু শামীমের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ শামীমের কামারে যদি বরকত দেন। আল্লাহ শামীমের ছেলে মেয়েগুলিকে আমানাসানে রাখেন। মা বাবার কবরকে জান্নাতের কবর বানায় দেন, আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রেদওয়ান আহমদ চৌধুরী পুত্রী সাহেবের আগমন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রোশনারা, রোশেনা 1000 টাকা। রৌশনারা ধন্য মায়ের ধন্য মেয়ে, তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ রৌশনারার দাম্পত্য জীবন সুখী করে দেন। আল্লাহ আল্লাহ মা বাবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। শ্বশুর শাশুড়ির গুনাহ আপনি মাফ করে দেন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বোন রাবেয়া, ও রাবেয়া, আল্লাহ যেন রাবেয়াকে রাবেয়া বসরি হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাবেয়া দিলেন 1000 টাকা। রব্বুল আলামিন আমার বোন রাবেয়ার দানকে কবুল করেন। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, আমিন। তাড়াতাড়ি করেন। আমাদের আমরা ছাত্র গার্জিয়ান মনির ভাই, মাওলানা মনির ভাই 1100 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মনির ভাই তিনি দিলেন 1100 টাকা। আল্লাহ আমার ভাই মনির ভাইয়ের টাকাকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, আমিন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দেন। ওই শামীম ভাইয়ের বাইক নেন শাকিল 2000 টাকা। আল্লাহ আমার বন্ধু শামীম তার ভাগনা শাকিল দিলেন 2000 টাকা। নারে তাকবীর! আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ শাকিলকে আপনি জমিনে হায়াত বাড়ায় দেন। শাকিলের কামার রুজিতে বরকত দেন। আল্লাহ আল্লাহ শাকিলের মা বাপ, দাদা দাদি, নানা নানিকে মঞ্জুর করে নেন, আমিন। আমাদের ছাত্র আল্লাহ হাফেজ তিনি দিলেন 500 টাকা। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। মাশাআল্লাহ আমার বোন পারবিন, পর্দার অন্তরালের শ্রদ্ধে আমার মা বোনেরা, পারবিন
পারবিন দিলেন মা বাবার জন্য, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। আল্লাহ পারবিনকে কবুল করেন, পারবিনের দাম্পত্য জীবন সুখী করে দেন, আমিন। আল্লাহ আমাদের ছাত্র আল্লাহ হেফজ করে, আল্লাহ তুমি তার জাহানকে খুলে দাও, আল্লাহ তাকে হাফিজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ 500 টাকা দান করলেন, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করে নেন। আল্লাহ তলবুল ইলম হিসেবে কবুল করে নেন, আয় আল্লাহ বড় আলেম বানায় দেন, আমিন। মাশাআল্লাহ আমাদের রুহুল আমিন চাচা দিলেন 1000 টাকা। আল্লাহ রুহুল আমিন চাচার দানকে কবুল করেন, আল্লাহ রুহুল আমিন চাচার ছেলে মেয়েগুলিকে আমানা আসানে রাখেন, আল্লাহ রুহুল আমিন চাচার মা বাবার কবরকে জান্নাতের কবর বানায় দেন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাকিব মোল্লা আল্লাহ তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানারে দেয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের কবর বানায় দেন, আমিন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাকিবকে কবুল করো, আল্লাহ বড় আলেম হিসেবে কবুল করো, আল্লাহ হাফেজ হিসেবে কবুল করো, বড় বিনয়ী ছেলে। আল্লাহ আপনি আপনার দ্বীনের পথে কবুল করেন, আমিন। আমাদের একরামুল আল্লাহ তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ ইকরামকে কবুল করেন, ইকরামের মা বাবাকে কবুল করেন, দাদা দাদি নানা নানিকে কবুল করেন, দন্ন মায়ের দন্ন ছেলে ইকরাম আল্লাহ 1000 টাকা দান করলেন। ও আমার ভাইরা, আজকাল 1000 টাকা দেয়া কোনো কিছু হয় না। একটা লুঙ্গি কিনলেও লাগে 2000 টাকা, একটা ভালো চাদর কিনলে লাগে 3 থেকে 5000 টাকা, একটা গামছা কিনলে লাগে 250 থেকে 300 টাকা। মোহাম্মদ সাইমন তিনি দিলেন 1000 টাকা। ও নীল আসমানের মালিক, সাইমনের টাকাকে আপনি কবুল করেন, 1000 টাকার গলায় কোরবান করে দিলেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সাইমনের মা বাবার কলিজা ঠান্ডা কইরা দেন। দান করিলে দান করিলে মান কমে না, নেকের পালা হয় বাড়ি। আখেরাতে আল্লাহ তুমি তাদের জন্য করে দিও গড়বাড়ি। তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ আমাদের দুলাল ভাই আদাপুর তিনি দিলেন 5000 টাকা। জানি না মা বাবা আছে কিনা। ও আল্লাহ আমার দুলাল ভাইয়ের মা বাপ যদি বেঁচে থাকে হায়াত বাড়ায় দেন। আল্লাহ আমার দুলাল ভাইয়ের কামাই রুজিতে আপনি বরকত দিয়া দেন, মনের আশা পূর্ণ করে দেন, তার ছেলে মেয়েগুলিকে জমিনে আমানে আসানে রাখেন। আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত আপনি বাড়ায়া দেন। আর যদি আপনজন প্রিয়জন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের কবর বানায় দেন, আমিন। মাশাআল্লাহ ধন্য মায়ের ধন্য মেয়ে মুহাম্মদ নুসরাত। ও নুসরাত আল্লাহ নুসরাতকে কবুল করেন, আল্লাহ নুসরাতের দাম্পত্য জীবন সুখী করেন। আল্লাহ নুসরাতের যদি ছেলে মেয়ে থাকে আল্লাহ আমানে আসানে রাখেন। আয় আল্লাহ নুসরাতের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আপনজনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার বোনের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমিন। সুহা রাহা দুই বোন মিলে দিলেন 1000 টাকা। মালিক সুহা রাহাকে আপনি আপনার দরবারে কবুল করে নেন, মঞ্জুর করেন। আল্লাহ তার মা বাবাকে কবুল করে নেন, দানাটা দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দেন, আমিন। তাড়াতাড়ি করেন। আমাদের নিজাম লন্ডন প্রবাসী 5000 মিজান নিজাম মাশাআল্লাহ লন্ডন প্রবাসী নিজাম মীর তিনি দিলেন 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই লন্ডনে থাকে, মাবুদ আমার ভাইয়ের কামার রুজিতে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ ওই লন্ডনে যদি কোনো বিপদ আপদ মুসিবতে থাকে আল্লাহ আপনি উদ্ধার করে দিয়েন। মুসিবতে পড়লে আপনি কুদরতি ফয়সালা দিয়ে তার জন্য সাহায্যের হাত বাড়ায় দিয়েন। আরে কত ছেলে মেয়ে বিদেশে বিরাজ্যে থাকে, কিন্তু বিপদে পড়লে কেউ জানে না, আগে জানে মায়। বিদেশে রাজ্যে যাদের পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা।
আহারে বিদেশে বিরাজ্যে কিছু হইলে মার কলিজায় খবর হয়ে যায়। শান্ত কাহুরা 2000 টাকা। আমার ভাই শান্ত কাহুরা 2000 টাকা দান করলো। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা দেন, আমিন। অনেক সময় হয়েছে, আমাদের শেষ বক্তা যিনি তিনি চলে এসেছেন। আজকের মতো আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।